আমি আশাবাদী নির্বাচন হবে ইনশাল্লাহ। সরকার যেহেতু আন্তরিক, আর এই 2-4টা ছোট ছোট দল তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ইস্যুর সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমার মনে হয় না এই সমস্ত ইস্যুতে খুব একটা হালে পানি পাবে, এরকম মনে হয় না। ইনশাল্লাহ নির্বাচন হবে, এটা আমি আশাবাদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 52, 52। আগামী নির্বাচনে গাজীপুর 1 আসনে কোন দল বেশি ভোট পাবে? বিএনপি ধানের শীষ মার্কায় বেশি ভোট পাবে। কেন বিএনপি ধানের শীষ মার্কা বেশি ভোট পাবে? আমাদের গাজীপুর 1 আসনটা বিএনপি অধ্যুষিত এলাকা, তারপরেও বিগত 3টা টার্ম বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির উন্নয়ন এখনো দৃশ্যমান বহু। আওয়ামী লীগ এই বিগত 17 বছরে কোনো উন্নয়ন চোখে পড়ার মতো করে নাই, যে কারণে বিএনপির প্রতি মানুষ এখনো আস্থাশীল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির জয়যুক্ত করবে এই গাজীপুর 1 আসনে। এই গাজীপুর 1 আসনে আপনি যে বললেন যে বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন উন্নয়ন হয়েছে, জি। তখন কি এই এলাকার কেউ এমপি ছিলেন বিএনপির? না না না, আমাদের এমপি ছিলেন না, কিন্তু আমাদের যারা এই বিএনপির রাজনীতির সাথে জড়িত যে সমস্ত নেতারা এই কেন্দ্রের আছে, তারা আমাদের এই এলাকার জন্য এই অনেক বরাদ্দ এনে এই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে, তাদের ব্যক্তিগত মাধ্যমে নেতাদেরও অনেক উন্নয়ন করছে। সেই ক্ষেত্রে বিএনপির কোন নেতার নাম সর্বপ্রথম আসবে যে উনি আমাদের উন্নয়ন তো করেছেন? এইখানে এই বিএনপির নেতারা মোটামুটি ত্যাগী সবাই, যেমন কাজী সাইদুল আলম বাবুল সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হুমায়ুন কবির খান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, হেলাল উদ্দিন আহমেদ আছে বিএনপির সভাপতি থানার, ওনারা অনেক ত্যাগী। এরাই বর্তমানে কালিয়াকুরের নেতৃত্বে ত্যাগীদের পক্ষে আছে আর কি। এই এলাকায় বিগত সময়ে এমপি কে ছিলেন? এমপি ছিলেন আকাম মোজাম্মেল, বাংলা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন উনি, আওয়ামী লীগের। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআর পদ্ধতিটা আসলে আমাদের দেশের, আমি যেরকম খুব একটা বুঝি না, তবে যেটুকু বুঝি, জনগণের সাথে এই পিআর পদ্ধতি নিয়ে আমরা অনেক সময় রাস্তাঘাটে এই চার দোকানে আলাপ প্রসঙ্গে আমরা পিআর পদ্ধতি সম্বন্ধে আলোচনা করে দেখছি। জনগণ মোটেও পিআর পদ্ধতিটা বুঝে না। আমাদের দেশটা পিআর পদ্ধতির জন্য না, এখনো প্রযোজ্য না। আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনি কি মনে করেন? আমি আশাবাদী নির্বাচন হবে ইনশাল্লাহ। সরকার যেহেতু আন্তরিক, আর এই 2-4টা ছোট ছোট দল তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ইস্যুর সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমার মনে হয় না এই সমস্ত ইস্যুতে খুব একটা হালে পানি পাবে, এরকম মনে হয় না। ইনশাল্লাহ নির্বাচন হবে, এটা আমি আশাবাদী। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি যারা দেশের জন্য কাজ করে আমি তাদেরকে সমর্থন করব। সেটা কোন দল? সেটা কোন দল বললে তো এখানে এই জরিপটা আপনার পারফেক্ট না হইতে পারে। আমি বিএনপির সমর্থক, সেই হিসাবে বিএনপির একজন ত্যাগী ক্যান্ডিডেট আসুক, এইটা আমি চাই। ভালো থাকবেন ইনশাল্লাহ।